হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতকালে ফরমান জারি করলেন, দুধে কেউ পানি মেশাতে পারবে না। এক রাতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার গলিতে ঘুরছিলেন। তখন এক নারীকে শুনলেন, সে তার মেয়েকে বলছে, সকাল তো হয়ে এলো, তুমি কি দুধে পানি মিশ্রিত করবে না? মেয়েটি মাকে জবাব দিল, আমি কিভাবে পানি মেশাই, কেননা আমিরুল মুমিনিন এটা নিষেধ করে দিয়েছেন। মা বলতে লাগলো, অনেক মানুষ এভাবে পানি মেশায়, তুমিও মেশাও, ওমর কিভাবে জানবে? মেয়েটি বলল, মা ইন কানা ওমরু লা ইয়ালাম ফা ইন্নাহু ওমরু ইয়ালাম মা কুনতু আফআলুহু ওয়া ক্বাদ নাহা আনহু। হযরত ওমর জানবেন না, কিন্তু ওমরের রব তো ঠিকই জানবেন, তার নিকট কোনো কিছুই গোপন নয়, এজন্য আমি এই কাজ করব না, কেননা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একে নিষেধ করে দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মা মেয়ের এই কথোপকথন শুনে সেই তরুণীর জ্ঞানের উপর আশ্চর্যান্বিত হলেন। সকালে নিজ সন্তান আসিমকে ডেকে সেই তরুণীর খবর নিতে পাঠালেন। সংবাদ পাওয়া গেল সে বনু হেলাল গোত্রের এক মেয়ে। অতঃপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে মেয়েকে স্বীয় সন্তান আসিমের সাথে বিবাহের ব্যবস্থা করলেন। এই দম্পতি থেকে পরবর্তীতে একটি মেয়ের জন্ম হলো, যার নাম উম্মে আসিম, আর তার সাথে ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি এর পিতা আব্দুল আজিজের বিবাহ হয়। এভাবেই এই মহিষী নারী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছেলের বউ এবং হযরত ওমর ইবনে আব্দুল আজিজের নানী হন।